शारदीय संहिता कप इंटर क्लब पुरुष और महिला नॉकआउट फुटबॉल टूर्नामेंट 2025 आज इस्लामपुर तीस्ता मैदान में आधिकारिक तौर पर शुरू हुआ। इस दिन इस्लामपुर पुलिस स्टेशन से एक शोभा यात्रा निकाला गया, जिसमें राज्य सरकार के मंत्री गुलाम रब्बानी, इस्लामपुर पुलिस जिला पुलिस अधीक्षक जोबी थॉमस के अतिरिक्त पुलिस अधीक्षक डेंडुब शेरपा, इसके अलावा इस्लामपुर अनुमंडल प्रशासक प्रिया यादव, इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल, अनुमंडल सूचना और संस्कृति विभाग के अधिकारी शुभदीप दास और अन्य पुलिस अधिकारी और गणमान्य लोग मौजूद थे। आज ये जुलूस पुलिस स्टेशन से शुरू हुआ और इस्लामपुर तीस्ता मैदान में समाप्त हुआ और आज वहां खेल का आधिकारिक उद्घाटन किया गया। इस्लामपुर नाम এগুলো প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য আজকে আমার ইসলামপুর পিডির সবকটা পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে পৌরপিতা কনক রবাল সাহেব সবসময় প্রোগ্রামে থাকেন, সবটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের এডিশনাল এসপি হেন্ডু সরপাজি, তারপর আমাদের এসডিও প্রিয়া যাদব আইএস আর আমাদের কালচারাল অফিসার শুভদীপ দাস সাহেব, আপনাদের মাধ্যম থেকে ডিএসপি ডেন্ট আর আপনারা সবাই, বিশেষ করে আমার স্টুডেন্টস আর খেলোয়াড়রা যারা এসছেন, 52টা টিম বোধহয় শরিক হবে। আর আজ থেকে স্টার্ট, 14 তারিখে ফাইনাল হবে। আমি দেখেছি ফুটবল, আমি নিজেই ফুটবলের খেলোয়াড় ছিলাম ছোটোবেলায়, যার জন্য ফুটবলটাকে ভালোবাসি সবসময়। আর আমার নন্দঝাড় থেকে একটা টিম এই পুলিশের ইন্সপিরেশনে, পুলিশের তাকিদে, আমরা থানার তাকিদে আজকে ওরা ন্যাশনাল টিম হিসাবে ন্যাশনালি ইন্টারন্যাশনাল খেলটা খেলার জন্য ওরা গেছে বাইরে। আজকে আমরা কল্পনায় ভাবতে পারিনি, চিন্তায় আসেনি যে আমাদের নন্দঝাড় থেকে, ইসলামপুর থেকে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলাধুলা হবে, এটা আমাদের ধারণার বাইরে। যার জন্য নন্দঝাড় টিমকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা একটু আগে এসপি সাহেব বললেন, কনৈয়ালাল আগরওয়াল সাহেব বললেন যে আমরা নেশা, অনেক লোকের নেশা হয় সিগারেট, অনেক লোকের হয় আরও কিছু নেশা হয়, কিন্তু নেশাটাকে মুক্তি করার জন্য এই ফুটবলটা যদি নেশা হয়ে যায় আমাদের, ফুটবলের জন্য বেঙ্গল সবসময় নিজের পরিচয়টা দেয়। আর বেঙ্গল ভারতে সবসময় আপনি দেখবেন বড় টিম, ভালো টিম কোথায়, কলকাতাতে। মোহামেডান বলেন, আপনার মোহনবাগান বলেন, আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। তো ফুটবল 52টা টিম খেলবে এখানে পূজা স্টার্ট হওয়ার আগে। আর যে পূজা স্টার্ট হওয়ার আগে আমরা খেলাধুলাটা স্টার্ট করেছি, সেই পুজোয়, দুর্গা পুজোকে আমাদের ইউনাইটেড নেশনের একটা সংস্থা আমাদেরকে ইউনেস্কো আমাদেরকে ইনট্যাঞ্জিবল হেরিটেজ, কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি আমাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে পশ্চিমবাংলাকে। যার জন্য আমাদের দেশের নাম, আমাদের রাজ্যের নাম সারা পৃথিবীর নাম হয়েছে। যার জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওর ইন্সপিরেশনকে আমি ধন্যবাদ জানাই। সবসময় উনি মানুষকে এঙ্গেজ রাখার জন্য সোশ্যাল স্কিম থেকে আরম্ভ করে সোশ্যাল ইভেন্টস, সোশ্যাল আপনার প্রোগ্রামস সবসময় আমরা এঙ্গেজ থাকি। আর যার জন্য বেঙ্গলে সবসময় পিস, আবার আইন শৃঙ্খলা আমরা বাজিয়ে চলি। আর এই খেলাধুলার মাধ্যম থেকে আমরা আরও কিছু পাই। যদি স্বাস্থ্য আমাদের ভালো না থাকে, আমাদের ব্রেন ভালো থাকবে না। ব্রেন ভালো না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না। এগিয়ে না গেলে আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে থাকবে। যার জন্য আমরা সবসময় বলি যে আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি, এই খেলাধুলার মাঠেও আমরা এগিয়ে থাকবো। আর বেশি কিছু না বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে নিজের বক্তব্য এখানে থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ওনাকে মাঠে খেলতেও দেখেছি, উনি নিজেও মাঠে নেমে খেলেন। এখানে এডিশনাল এসপি সাহেবও আছেন, আমাদের এসডিও ম্যাডাম আছেন, এসডিআইসিও সাহেব আছেন, বিভিন্ন পুলিশ আধিকারিকগণ আছেন।
সর্বোপরি আজকে যে টিমগুলা খেলায় অংশগ্রহণ করবেন, আমার বাঁদিকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীগণ, সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন। প্রথমে সবাইকে অগ্রিম শারদীয়া অভিনন্দন। সেপ্টেম্বর মাসেই শারদীয়া পূজা আমাদের সবচেয়ে বড় পুজো। শারদীয়া সংগতি কাপ এটা গত বছর থেকে শুরু হয়েছে, যেটা এসপি সাহেবও বললেন যে পাঁচটা থানায় বিভিন্ন ক্লাবদের নিয়ে খেলা হয়, সেখান থেকে কোয়ালিফাই করে টিম ফাইনাল রাউন্ডে আসে। ইসলামপুর থানার কয়েকটি খেলায় আমি উপস্থিত হয়েছিলাম। খেলাধুলাটা কত প্রয়োজন এটা আমরা এই জিনিস এখান থেকে বুঝতে পারি যে নেশাগ্রস্তদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা শুদ্ধি প্রকল্প চালু করেছে। এসপি সাহেবের ইচ্ছা যে মানুষ ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করুক। যখনই ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করবে, তখন অন্যদিকে অন্য নেশাগুলোর দিকে মনটা যাবে না। আজকে একটা বিশাল র্যালি ইসলামপুর থানা থেকে শুরু হয়েছে, একদম এখানে তিস্তায়, এখানে আমাদের পুলিশ লাইনে এসে এখানে এই র্যালিটা এখানে শেষ হয়েছে। অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন। র্যালির মধ্যে থেকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এই মেসেজটা দিতে চেয়েছে যে একটু সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন। এত সাইবার ক্রাইম হচ্ছে। কয়েকদিন আগে আমার কাছে একজন ডাক্তার মহিলা, ওনার স্বামী আসছিল, বলে আমার 5 লক্ষ টাকা আমি বুঝতেই পারিনি যে কিভাবে চলে গেল, কোনো ওটিপি নেই। তাও বলে কোন অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে ওনাকে বলা হলো যে আপনি শিলিগুড়িতে ব্যাংডুবিতে একটা আর্মি স্কুল আছে, সেখানে আপনি বাচ্চাদের চেক আপ করবেন, 200 টাকা করে প্রত্যেকটা বাচ্চাদের আমরা দিব, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন। মানে এত নতুন নতুন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে। এখানে এসপি সাহেবও আছেন। আমি একটা অনুরোধ করব যে যেগুলা সাইবার ক্রাইমগুলো খুব বেশি করে হচ্ছে, সেগুলোতে একটা আমরা পৌরসভা থাকবো, একটা মানুষকে সচেতন করা যে এই টাইপের সাইবার ক্রাইমগুলো হচ্ছে, আপনারা সাবধান থাকবেন। কারণ যতই আমরা চেষ্টা করছি, সাইবার ক্রাইমের সংখ্যা কম হচ্ছে না। ওই জামতাড়া বলে ঝাড়খণ্ডে কি জায়গা একটা আছে, এত মানে সায়েন্টিফিক্যালি এত ভালোভাবে ওরা সাইবার ক্রাইম করে যে ওদের কাছে ওদের কিছু করাও সম্ভব হয় না। আপনার যদি 5 লাখ টাকা সে নিয়ে নিল নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করে, কয়েক মিনিটের মধ্যে 100 টাকা 200 টাকা করে সবগুলো অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। এই ব্যাপারে একমাত্র রাস্তা আছে মানুষকে সচেতন করা। পুলিশ ডিস্ট্রিক্ট চেষ্টা করছে যে আপনারা ফ্রডে যাবেন না, বিভিন্ন ধরনের মাইকিংও করা হচ্ছে, কিন্তু তাও ফ্রড হচ্ছে, মানুষ লোভে চলে যাচ্ছে। এই লোভটাকে একটু সংবরণ করতে হবে। সেফ ড্রাইভ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। সেফ ড্রাইভ সেভ লাইফ। আপনি যদি ভালো করে গাড়ি চালান তাহলে কিন্তু আপনি নিজেও বাঁচবেন, সামনে মানুষও বাঁচবে। তো 2011 ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী এতগুলা মানবিক প্রকল্প শুরু করেছেন যে আজকেও আমার র্যালিতে আসতে 2-3 মিনিট দেরি হয়ে গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা কর্মসূচি, যেখানে আপনার দুয়ারে সরকারে মানুষ ব্যক্তিগত সমস্যাগুলি সমাধান করত, আমাদের পাড়ায় আমাদের সমাধানের সমষ্টিগত সমস্যাগুলি সমাধান হচ্ছে। আমাদের এসডিও ম্যাডামও ওখানে এখনই গেছিলেন। তো আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এই এডিকশন নেশা থেকে সরে আসুন। সাইবার যত ক্রাইম হচ্ছে, লোভ করবেন না। ডক্টর ম্যাডাম বলছিল যে দাদা আপনাকে হিপনোটাইজ করে দিয়েছে, আপনাকে হিপনোটাইজ করেনি, আপনার লোভটা আপনাকে হিপনোটাইজ করে দিয়েছে। আপনি যদি লোভটা না করতেন তাহলে আপনাকে হিপনোটাইজ হতো না। আর ভালো করে গাড়ি চালান। পুলিশ চেষ্টা করছে হেলমেটটা খালি পুলিশকে ধোকা দেওয়ার জন্য খালি হেলমেট পরবো এটা না, নিজের প্রাণটা বাঁচানোর জন্য হেলমেট পরুন। আমি কয়েকটা মৃত্যু হেলমেটের জন্য এরকম দেখেছি যে তখনই খুব খারাপ লেগেছে। আমি ওই জন্য যারা দায়িত্বে আছেন ট্রাফিকের তাদেরকে বলেছি যে হেলমেট ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না।
হেলমেট চেষ্টা করুন যে 100% লোক যেন, দুজন যদি বসে থাকে দুজনেই যেন হেলমেট পরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আসছেন ইসলামপুরের বাসিন্দা, স্কুল স্টুডেন্টস, অল প্লেয়ার্স, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন এই শারদীয় সংহিতা কাপ লাস্ট ইয়ার আমরা শুরু করেছি, জাস্ট প্রেয়ার টু দি পূজা ফেস্টিভ্যালস। আমাদের ইসলামপুর পুলিশ জেলার 5টা থানা, এই 5টা থানা থেকে ইনিশিয়াল রাউন্ড খেলা হয়েছে। লাস্ট জুলাই আগস্ট মাসের এই খেলাগুলো হয়েছিল। টোটাল 52 টিমস পার্টিসিপেট করেছে আউট অফ দিস 5 পুলিশ স্টেশন। এই 52 টিম থেকে যারা কোয়ালিফাই করেছে ওদেরকে নিয়ে আজকে আমাদের ইসলামপুরে তিস্তাপল্লী গ্রাউন্ডে ফাইনাল খেলাটা শুরু আছে। টোটাল 16টা টিম ফাইনাল রাউন্ডে চলে আসেছে। এটা ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভ। আমরা আশা করছি এই খেলাগুলো আমাদের ইয়াং জেনারেশনের একটা নতুন অ্যাডিকশন তৈরি করবে। আমরা সবসময় বলে আমাদের একটা শুদ্ধি ইনিশিয়েটিভ এখন চলছে। আমরা সবসময় বলে ইফ we want to, we have to have some addiction, মানে মানুষ আছে, মানুষের কিছুটা নেশা রাখতে হয়। আমরা অনেক সময় বোর হয়ে যাই, লাইফ ইজ লাইক দ্যাট। তো আমরা যদি অ্যাডিকশন রাখতে চাই, দ্য বেস্ট অ্যাডিকশন ইজ অলওয়েজ স্পোর্টস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা আশা করছি ইয়াং জেনারেশন এই মেসেজটা ঠিকভাবে নিয়ে খেলাগুলোতে বেশি টাইম দেবে এবং ওদের ফিটনেসটা ঠিক রাখবে। এটাই আমাদের এই খেলার উদ্দেশ্যটা। আমি বেশি বলছি না। আই এম উইশিং এ ভেরি সাকসেসফুল ফুটবল টুর্নামেন্ট। এখানে ভালো খেলাগুলো হবে এবং এদের থেকে ভালো দুটো টিম ফাইনালে চলে আসবে। অ্যান্ড আই এম ইনভাইটিং অল ইসলামপুর বাসিন্দারা, ওদেরকে এই পুরাটা খেলা দেখার জন্য আমরা ইনভাইট করছি। থ্যাংক ইউ।